কঠোর তপস্যা করে শিবকে স্বামী রূপে লাভ করলেও শিব দুর্গার সংসার যে খুব সুখের ছিল তা কিন্তু নয়। মহাদেবের কোনো রোজগার নেই, উপরন্তু সিদ্ধি গাজাতে আসক্ত। তার উপর দয়ার শরীর হওয়ায় যা ভিক্ষে করে ঝুলিতে ঢোকে সেটাও ফেরার পথে কোনো এক গরিব দুঃখীকে তিনি দিয়ে দেন। তাই দেবীর ধৈর্য আর মানে না, রোজ রোজ অশান্তি। একদিন এই রকমই সকাল সকাল জোর কোন্দল চলছে। বাপের বাড়িতে আমার কত সুখ স্বাচ্ছন্দ্য, কত আরাম আয়েশ ছিল গো, আর এখানে এসে এই গাঁজা খট্টার পাল্লায় পড়ে আমার সব গেল, সব গেল। কেন? আমি কি বলেছিলাম যে তুমি আমার জন্য তপস্যা করো তবে আমি তোমাকে বিবাহ করব? বলেছিলাম আমি? হ্যাঁ, তা বলনি, কিন্তু তখন তো আমি জানতাম না যে তুমি চোখ বুজে গাঁজা খাওয়ার প্ল্যান করো। কি কি বললে দেবী? আমি আমি চোখ বুঝে গাঁজা খাবার প্ল্যান করি? হ্যাঁ হ্যাঁ, তা নয় তো কি। সংসারের দিকে তো একটুও খেয়াল নেই। একবার ভেবে দেখেছো আজ কি রান্না হবে, কাল কি করে চলবে? রাখো সে খবর। বলো কি দেবী? হ্যাঁ, যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখে সে কিনা তার নিজের সংসারের খবর রাখে না? খেয়াল করে দেখো তো দেবী, কষ্ট করে হলেও চলে তো যাচ্ছে কোনো রকমে। হ্যাঁ, কোনো রকমেই চলছে। নিজে তো একটা বেল পাতাতেই তুষ্ট, আর আমার কি একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হয় না নাকি? রোজ রোজ ওই একই আলু সেদ্ধ ভাত খেতে খেতে পেটে আমার শ্যাওলা জমে গেল গো। হ্যাঁ হ্যাঁ, শ্যাওলা তো পড়বেই। তোমায় বিবাহ করার পর হতে আমার জীবন থেকেও সুখ শান্তি চলে গেছে। সব সময় খোটা ছাড়া তোমার মুখে কথা নেই। অনেক সহ্য করেছি আমি, আর নয়। আজ দেখো আমি কি করি। এদিকে মহাদেব ছদ্মবেশে ঘুরতে ঘুরতে এক বিশাল নগরে এসে হাজির হলেন। দম্ভ ভরে বলে তো এলাম যে আজ কিছু একটা করব, কিন্তু কিন্তু করবটা কি? আবার কিছু না করলেও তার ঝাড় কাল খেতে হবে। কি যে করি না, যা আছে কপালে দেখা যাবে বিকেলে, যা হয় হবে। যাই, একটু এগিয়ে যাই। এদিকে শিবের অসামান্য রূপ দেখে পথের মানুষেরা ভাবল এ নিশ্চয়ই কোনো দেশের রাজা, নতুবা বড় জমিদার। কিছুটা হাঁটার পর একজন ষণ্ডা মার্কা লোক মহাদেবকে আড়ালে ডেকে নিয়ে গেল। বাবা, আরে হলোটা কি? আমাকে এখানে নিয়ে এলেন কেন? এই তো আরে বলছি শোনো, আমার কাছে অতি সুরূপা কমনীয় তনুধারী বারবনিতা আছে। সামান্য কিছু কড়ির বিনিময়ে তারা তোমার হতে পারে। যদি চাও তো আমাকে বলো। শিশু সম নিষ্পাপ চিত্তের অধিকারী মহেশ্বর ভাবলেন, দেবীকে শিক্ষা দেওয়ার মতো এতক্ষণে একটা সুযোগ হাতে পাওয়া গেছে। হ্যাঁ, ঠিক আছে, চলুন। ওদিকে বেলা গড়িয়ে সন্ধে হতে চলল। স্বামী কৈলাসে ফিরছেন না দেখে দুর্গা প্রথমে বিস্মিত, তারপর চিন্তিত এবং শেষে ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠলেন। কি হলো? মহাদেব এখনো ফিরলেন না। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, কোনোদিন তো এত দেরি করেন না। না না, আমার খুব চিন্তা হচ্ছে। রাগের মাথায় কিছু করে বসলেন না তো? না না, কি আর করবেন উনি তো মহাদেব। কিন্তু তবু কোথায় উনি? না না,
আমাকে ধ্যানের মাধ্যমে দেখতে হবে উনি কোথায়। অবশেষে দেবী আর থাকতে না পেরে উমা ধ্যানে বসলেন। ধ্যান যোগে সদাশিবের কীর্তিকলাপ সমস্ত জানতে পেরে দেবীর চোখে আগুন জ্বলে উঠল। এ কি, এ আমি কি দেখলাম? দেবাদিদেবের কি মতিভ্রম হলো? এর ফল মহাদেব অবশ্যই পাবেন। ওখানে ওটা কি? যাই তো, গিয়ে দেখি। এরপর মহাদেব একটু এগিয়ে দেখলেন সুদৃশ্য এক মহলের বারান্দায় দাঁড়িয়ে এক অসামান্য রূপবতী। কে ইনি? এত রূপ আমি আগে কখনো দেখিনি। এক ঝলক দেখলেই পরম যোগীদেরও সংযম নষ্ট হয়ে যাবে। ব্রহ্মার সর্বোত্তম সৃষ্টি যেন এই নারীর সৌন্দর্য। রূপবতী ওই মহিলাকে দেখে কিছুতেই নিজেকে বিরত রাখতে পারলেন না কৈলাসপতি। ধীর পায়ে এগিয়ে গিয়ে পরিচয় বিনিময় করলেন। রমণীয় এরকম পুরুষ পর্বর দেখে অত্যাধিক সন্তুষ্ট হয়ে অভ্যর্থনা করলেন। নানা প্রেম প্রণয়ের কথামালা সাঙ্গ হলে মহাদেব সেই নারীকে সহসা বিবাহ করার প্রস্তাব দিলেন। তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি তোমাকে বিবাহ করতে চাই। এ আপনি কি বলছেন? আমি আপনাকে চিনি না, জানি না, কি করে আপনাকে বিয়ে করব বলুন? এই তো আমি তোমার সাথে এতক্ষণ ধরে কথা বললাম, আমার পরিচয় দিলাম, আবার কি চেনার আছে? আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি এই মুহূর্তে আপনাকে বিবাহ করতে পারবো না, একটু সময় দিন আমাকে। আচ্ছা, আমাকে দেখে কি কোনো খারাপ মানুষ মনে হচ্ছে? না না, খারাপ মনে হবে কেন? তাহলে আমাকে বিবাহ করো এক্ষুনি। না না, এ হতে পারে না। এই মুহূর্তে আমি আপনাকে বিবাহ করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। ও, তাহলে তুমি আমার কথা শুনবে না? তবে দেখো আমি কে। আমি স্বয়ং ভোলানাথ। তুমি এসো আমার সাথে। হঠাৎ করে স্বয়ং মহাদেবকে দেখে মেয়েটি চমকে গেল আর অবাক হয়ে বলল, এ আমি কি দেখছি? মহাদেব স্বয়ং আমাকে বিবাহ করার জন্য বলছেন? আমি কি এতই ভাগ্যবতী? কিন্তু কিন্তু দেবী দুর্গা যদি ক্রুদ্ধ হন? চিন্তা করো না, আমি দেবীকে পিত্রালয়ে পাঠিয়ে দিয়ে তোমাকে করব শিবানী। এসো আমার সাথে। আজ ভিক্ষা করে কি পেলে মহেশ্বর? বিস্মিত শিব ঘুরে দাঁড়াতেই হতবাক হয়ে গেলেন। সেই মেয়েটি আর সেখানে নেই। তার বদলে 10 হাত বিস্তার করে দাঁড়িয়ে রয়েছেন ত্রিনয়নী অম্বিকা। ও, এসব তাহলে তোমার মায়াজাল দেবী? তুমি আমার সাথে ছলনা করলে? এ হতে পারে না, হতে পারে না। আমার সাথে ছলনা, স্বয়ং মহাদেবের সঙ্গে ছলনা। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে পার্বণিতা সেজে তুমি আমায় অপমান করলে, তোমার মহাপূজায় সেই পার্বণিতালয়ের মৃত্তিকা হবে অপরিহার্য। এই মৃত্তিকা ছাড়া তোমার পূজা অসম্পূর্ণ থাকবে। তাহলে তুমিও শুনে রাখো মহাদেব, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। পতিতালয়ে আগত তোমার অংশজাত পুরুষদের মার্জনীর আঘাত সহ্য করতে হবে।
দুর্গার অভিশাপ শুনে শিব একটু চমকে গেলেন। তারপর সম্বিত ফিরে পেয়ে মনে মনে ভাবলেন, আমি দুর্গাকে অভিশাপ দিলাম? আমি কি করলাম? আমি দুর্গাকে অভিশাপ দিলাম? না না না, আমার ঠিক হয়নি। মহেশ্বরের মুখের দিকে তাকিয়ে দুর্গার একটু খারাপ লাগলো, আর তিনি ভাবতে লাগলেন, না না, রাগের মাথায় মহাদেবকে ওইভাবে অভিশাপ দেওয়াটা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। অতঃপর উভয়ই উভয়ের ভুল বুঝতে পেরে ক্রোধ সংবরণ করলেন, ক্ষমা প্রার্থনা করলেন একে অপরের কাছে। কিন্তু তাঁদের মুখ নিঃসৃত শাপবাক্য অনন্তকালের জন্য মর্ত্যলোকে সত্য হয়ে রয়ে গেল।